নমস্কার বন্ধুরা, শিবানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি হলো ছোলার ডালের ধোকা। আমি আজকে ধোকাটা তৈরি করব। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডালটা আমি আগেই ভিজিয়ে রেখে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার পেস্ট করে নেব ডালটা আমার পেস্ট হয়ে গেছে। আরেকটা মশলা তৈরি করে নেব। এখানে আছে কাঁচা লঙ্কা, একটা টমেটো, এক টুকরো আদা, 5টা কাজু বাদাম, 2 চামচ জিরে। এবার এটা আমি ভালো করে পেস্ট করে নেব। পেস্ট আমার হয়ে গেছে বন্ধুরা। এবার চলে গেলাম মূল রান্নাতে। কড়াইতে দিয়ে দিলাম তেলটা একটু নেড়ে দিলাম, অল্প কালো জিরে দিলাম, তারপরে পেস্ট করা ছোলার ডালটাও দিয়ে দিলাম। এবার ছোলার ডালটা একটু ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, আদা, জিরে, লঙ্কা পেস্ট করে রাখা মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মশলাটা মিশিয়ে নেব। ডালটা নেড়ে চেড়ে একটা মণ্ড আকার তৈরি করে নেব। এই দেখুন ডালটা পুরো মণ্ড আকার হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে একটু তেল দিয়ে মেখে নেব। তারপরে ডালটা আমি নামিয়ে দিলাম থালার মধ্যে। ভালো করে এটাকে ছড়িয়ে দেব। একটু হাতে তেল মেখে এবার হাত দিয়ে ঠিক করে নেব। ভালো করে শেপ করে নিলাম হাতে। এবার একটা হাতে চাকু নিয়ে কেটে নিয়েছি আগেই বন্ধুরা, দেখুন। এবার একটা হাতে ছুরি নিয়ে কেটে নিলাম। আমি 4 কোনা শেপে কেটেছি। আপনারা যে কোনো শেপ মতোই কাটতে পারেন। আমার ছোলার ডাল দিয়ে ধোকাটা দেখুন কত সুন্দর কমপ্লিট হয়ে গেল। এবার কড়াইতে দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ধোকাগুলো এক এক করে ভেজে নেব। এবার একটু উল্টে দিলাম, উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা ধোকাগুলো আমার কি সুন্দর ফুলেছে। ডালটা যত কষাতে পারবেন ভালো করে, ধোকাটা ততই ফুলবে এবং নরমও হবে। এবার নামিয়ে নিলাম। এক এক করে আমি সমস্ত ধোকাগুলো ভেজে নেব। ধোকা ভাজা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল। দুটো আলু ভেজে নিলাম। লবণ আর হলুদ দিয়ে আলু দুটো ভেজে নেব। আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন। আমি একটা আলু দিলাম বন্ধুরা। ধোকার ঝোলের আলুটা বেশ একটু ভালোই লাগে। ওই তেলেই দিয়ে দিলাম এলাচ, দারচিনি, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু গোটা জিরে। একটু নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দিলাম পেস্ট করা সেই মশলাটা, আর দিয়ে দিলাম হলুদ, লবণ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে আমার তেলটা ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আমার মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গরম জল দিয়ে আলু মশলাটা ভালো করে একটু নাড়িয়ে দিলাম। ঝোলটা আমার ফুটে এসছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা ধোকাটা। সামান্য গরম মশলাও দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। আমি আজকে এই ধোকার তরকারিটার মধ্যে ঘি দিলাম না। আমার এই ধোকার তরকারিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আপনারা তো জানেনই, আপনাদের কমেন্টের আশায় আমি বসে থাকি। কমেন্টগুলো শুনলে বেশ আমার উৎসাহ জাগে। কাল আবার নতুন ভিডিও নিয়ে আসবো। নমস্কার।